হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। মাংস তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই, কিন্তু মাছও যদি আমরা একটু ভিন্ন স্বাদের রান্না করি তাহলে কিন্তু মন্দ হয় না। সেই রকমই মাছের মাথার কাটা দিয়ে একটি সম্পূর্ণই রেসিপি তৈরি করছি। যদি ভিডিওটি না দেখো তাহলে কেউই কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। মাছের মাথাগুলো প্রথমেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর গরম জলে দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব এই মাছের মাথাগুলো। এই মাছের মাথা দিয়েই একটা দারুণ রেসিপি বানাবো। যদি উষ্ণ গরম জলে একটু ধুয়ে নেওয়া হয় তাহলে মাছের আষ্টে গন্ধটা অতটা লাগে না, সেই জন্যই একটু গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই নুন হলুদ মাখা মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। মেখে এইভাবে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। রেসিপিটি বানানোর জন্য এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, একটু রসুন নিয়েছি, সামান্য একটুখানি আদা কুচি নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজার সময় এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এবারে এই পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নেব, একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়েই একবারে পেস্টটা তৈরি করে নেব। এইরকম লাল করে ভেজে এবার আলুগুলোকে আমি তুলে নেব। এদিকে পেস্টটাকেও রেডি করে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা গোটা তেজপাতাকে ছিঁড়ে, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে একটু কষিয়ে নেব। এবারে এই মাছটার মধ্যেই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। ঠিক যেইভাবে মাংস কষাই ওই রকম ভাবে মাংসর মতন মাছগুলোকেও পুরো কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এইভাবে আস্তে করে কষিয়ে নিচ্ছি। এইখানে মিক্সির বাটিতে আমি একটু গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আধা ভাঙা করে একটু পেস্ট করে নেব। এই রকম ভাবে চালের পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এইভাবে কষানোর সময় মাছের মধ্যে আরো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু ভাজা মশলা দিয়ে দেব। এই কষানোর সময় ভাজা মশলাটা দিলে বেশ ভালো একটা স্মেল মতো হয়, আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর সাথেই দিয়ে দেব একটু লাল লঙ্কা গুঁড়ো, দিলে কালারটা একটু ভালো আসবে, সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। কষানোর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে কষালে একদম লেগে যাবে না, সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর সঙ্গে একটু কষিয়ে নেব। কষানো মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম পেস্টটা, সেই চালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই কষানো মাছটার মধ্যেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে।
আলুগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে এই কষানো মাছটার মধ্যেই দিয়ে দেব একটু জল। জলটা আমি খুব বেশি দেব না, কারণ কষাতে কষাতে মাছটা প্রায় অর্ধেকটাই হয়ে গেছে। এবারে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখাই নাবাবো। এইভাবে 10 মিনিট করে নাবিয়ে নেব। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব, গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়েই নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করব। এইভাবে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মাছের মাথার কাটা দিয়ে দারুণ একটি রেসিপি, সম্পূর্ণই আলাদা ধরনের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।